আজকের এই বিশেষ আয়োজনে আমরা এক অসাধারণ যাত্রা শুরু করতে যাচ্ছি। আচ্ছা, বাঙালি সংস্কৃতি শব্দটা শুনলেই সবার আগে কি মনে পড়ে? সাহিত্য, গান, সংস্কৃতি আর মানবতার এক অপূর্ব মেলবন্ধন, তাই তো? আর এই পুরো সাংস্কৃতিক ঐশ্বর্যকে যিনি একাই বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছিলেন, তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আজকের এই আয়োজনে আমরা তার প্রতি এক ছোট্ট শ্রদ্ধাঞ্জলি জানাব। দেখব কিভাবে একজন দূরদর্শী মানুষ তার সাহিত্য আর সুর দিয়ে সমগ্র বাঙালির চেতনার প্রতীক হয়ে উঠলেন। প্রথমেই একটা দারুণ তথ্য দিয়ে শুরু করা যাক। ভাবলে সত্যি অবাক হতে হয়, তাই না? সংখ্যাটা হল ২। হ্যাঁ, ঠিকই ধরেছেন। মাত্র একটি জীবনে তিনি তার সৃষ্টির মাধ্যমে দুটি সম্পূর্ণ ভিন্ন এবং স্বাধীন রাষ্ট্রের পরিচিতি নির্ধারণ করে দিয়েছেন। দুটি আলাদা দেশের জাতীয় সঙ্গীতের স্রষ্টা তিনি। এই অবিশ্বাস্য অর্জন তার সুবিশাল প্রতিভার একটা ছোট্ট দিক মাত্র। তিনি কিন্তু শুধু গীতিকার ছিলেন না, একাধারে কবি, কালজয়ী সুরকার, যুগান্তকারী শিক্ষাবিদ আর দার্শনিক। বাঙালির দৈনন্দিন জীবন আর চিন্তাধারার এমন কোনো কোণ নেই যেখানে তার ছোঁয়া নেই। তো চলুন এবার আমরা বিশ্ব সাহিত্যের উন্নয়নে তার অবদান নিয়ে একটু আলোচনা করি। কিভাবে তিনি বাংলার যে বিশ্বজনীন কণ্ঠস্বর হয়ে উঠলেন। সালটা ১৯১৩। ইতিহাস আর সাহিত্যের পাতায় আক্ষরিক অর্থেই এটা একটা বিশাল মাইলফলক। এটা শুধু একটা বছর নয়, বরং বিশ্বমঞ্চে এমন এক ঐতিহাসিক অর্জনের সময় যখন পুরো এশিয়া মহাদেশের সাহিত্যিক মানচিত্রটা চিরতরে বদলে গিয়েছিল। কালজয়ী সৃষ্টি গীতাঞ্জলির জন্য প্রথম এশীয় হিসাবে নোবেল জয়। এটা পশ্চিমা বিশ্বের কাছে একটা অত্যন্ত জোরালো বার্তা ছিল যে বাংলা ভাষাও পুরো বিশ্বকে আলোর পথ দেখাতে পারে। এর মাধ্যমে শুধু রবীন্দ্রনাথ নন, বরং আমাদের বাংলা ভাষা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছিল। বিশ্ববাসী প্রথমবার বুঝতে পেরেছিল যে প্রাচ্যের সাহিত্য কতটা গভীর আর সর্বজনীন হতে পারে। এবার আমরা তার আরেকটা জাদুকরী দিক নিয়ে কথা বলব, জীবনের সুর অর্থাৎ রবীন্দ্রসঙ্গীতের সৃষ্টি। সংখ্যাটা একবার খেয়াল করুন, ২,০০০-এর বেশি। একজন মানুষ তার জীবদ্দশায় ২,০০০-এরও বেশি সম্পূর্ণ ভিন্ন গান লিখেছেন এবং তাতে সুর দিয়েছেন। ভাবা যায়, এটা কোনো সাধারণ সংখ্যা নয়, এটা যেন আক্ষরিক অর্থে এক বিশাল সাবুরের মতো সুরের ভাণ্ডার, যা আজও আমাদের আত্মাকে গভীরভাবে স্পর্শ করে। প্রেম, প্রকৃতি, ভক্তি থেকে শুরু করে দেশপ্রেম, মানব জীবনের প্রতিটি অনুভূতির নিখুঁত প্রতিচ্ছবি রয়েছে তার গানে। সকালের মিষ্টি রোদ থেকে শুরু করে রাতের নিস্তব্ধতা পর্যন্ত দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্তে তার সুর আমাদের সাথে মিশে থাকে। মনের যে কোনো অনুভূতি প্রকাশ করতে যেন একটা রবীন্দ্রসঙ্গীতই যথেষ্ট। চলুন এবার তার এক অন্য রূপ দেখি, মানব মনকে মুক্ত করার যে দর্শন, বিশেষ করে তার শিক্ষা এবং শান্তিনিকেতন ভাবনা নিয়ে কথা বলা যাক। বিশ্বভারতী কিন্তু শুধু একটা শিক্ষা প্রতিষ্ঠানের নাম নয়। তৎকালীন বদ্ধ শিক্ষা ব্যবস্থার বাইরে গিয়ে তিনি একদম নতুন একটা কনসেপ্ট নিয়ে এসেছিলেন। তিনি বুঝেছিলেন যে শুধু মুখস্থ বিদ্যা মানুষের স্বাভাবিক বিকাশকে আটকে দেয়। তাই শান্তিনিকেতনে তিনি এমন এক ব্যবস্থা গড়লেন যেখানে চার দেয়ালের বদলে খোলা আকাশ, প্রকৃতি আর শিল্পের সাথে শিক্ষার এক অদ্ভুত সুন্দর মেলবন্ধন ঘটে। তার দর্শনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা ছিল শিক্ষা মানুষের মনকে মুক্ত করে। সত্যিই তো, শিক্ষা মানে তো শুধু কিছু তথ্য জমা করা নয়, বরং মনের বদ্ধ দরজাকে খুলে দেওয়া। তার বিশ্বাস ছিল প্রকৃত শিক্ষা মানুষের মন থেকে সব ভয় আর কুসংস্কার দূর করে তাকে এক স্বাধীন মানুষ হিসেবে গড়ে তোলে। এবার আমরা একটু মানবতার জয়গান আর তার ঘৃণাহীন দেশপ্রেমের অনন্য আদর্শ নিয়ে কথা বলব। একটু আগেই আমরা যেটা বলছিলাম, একদিকে ভারতের জনগণমন আর অন্যদিকে বাংলাদেশের আমার সোনার বাংলা। একজন স্রষ্টার কাজ কিভাবে ভৌগোলিক সীমানাকে একদম মুছে দিয়ে দুটি ভিন্ন জাতির পরিচয়ের প্রতীক হয়ে উঠতে পারে, এটা তারই প্রমাণ। তিনি কখনোই এমন কোনো জাতীয়তাবাদকে সমর্থন করেননি যা মানুষের মাঝে বিভেদ তৈরি করে। ব্রিটিশ বিরোধী এক উত্তাল সংগ্রামের যুগে দাঁড়িয়ে তিনি এই গানগুলো রচনা করেছিলেন। কিন্তু অবাক করার মতো বিষয় হল, সেই তীব্র সংগ্রামের মধ্যেও তার লেখায় কোনো অন্ধ বিদ্বেষ বা ঘৃণা ছিল না। তার এই বিশাল দৃষ্টিভঙ্গি শুধু একটা নির্দিষ্ট দেশের জন্য ছিল না, এটা ছিল সমগ্র মানবজাতির জন্য। তিনি দেশকে গভীরভাবে ভালোবাসতেন ঠিকই, কিন্তু সবার উপরে স্থান দিয়েছিলেন বিশ্ব মানবতাকে। আমরা আজকের আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবার দেখব এক চিরন্তন অনুপ্রেরণা হিসেবে তার উত্তরাধিকার কিভাবে আজও আমাদের মাঝে বেঁচে আছে। চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির। এই কালজয়ী লাইনটা প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের কতটা সাহস জুগিয়ে আসছে বলুন তো। যতদিন পৃথিবীতে বাংলা ভাষা টিকে থাকবে, ততদিন তার এই ভয় ডরহীন মানসিকতা আর মাথা উঁচু করে বাঁচার মন্ত্র আমাদের যে কোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর অমোঘ শক্তি যোগাবে। বর্তমান পৃথিবী তো প্রতিনিয়ত যুদ্ধ, বিভেদ আর নানা কৃত্রিম সীমানায় বিভক্ত হয়ে পড়ছে। এমন একটা সময় দাঁড়িয়ে শেষমেশ একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়,
রবীন্দ্রনাথ ঠাকুরের এই সীমাহীন মানবতার দর্শন যা সবাইকে এক সুতোয় বাঁধার কথা বলে, তা কি আমাদের ভবিষ্যতের একটা সুন্দর সম্প্রীতির পৃথিবী গড়তে পথ দেখাতে পারে? বিষয়টা নিয়ে একটু ভেবে দেখবেন। আজকের এই বিশ্লেষণটি উপভোগ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।